আসসালামু আলাইকুম। আমি আব্দুল সামাদ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম টু বি ভার্ব সম্পর্কে। তো ইউজ অফ টু বি ভার্ব আমরা জানি যে টু বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্বের একটা প্রকার। তো টু বি ভার্ব কোনগুলো আমরা কম বেশি সকলেই অবগত আছি। তারপরে আর একটু আলোচনা করি। টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, been, being। এদের জন্ম কোথা থেকে? বি থেকে। বি মানে হওয়া। বি থেকে টু বি ভার্বের জন্ম। তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমি যার। টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমি যার। প্রেজেন্ট। অজয় হচ্ছে পাস্ট ফর্ম। বি হচ্ছে বেস ফর্ম, বেস। যার থেকে সব এগুলোর সৃষ্টি। বিন পাস্ট পার্টিসিপল, পিপল। আর বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো টু বি ভার্বের কাজ কি? টু বি ভার্ব মূলত তিনটা কাজ করে। তো এর কাজ হচ্ছে তিনটি। টু বি ভার্বের কাজ হচ্ছে তিনটি। এই জন্য আমরা বলতে পারি যে টু বি ভার্বের জন্মই হয়েছে তিনটি কাজ করার জন্য। কি কি কাজ করার জন্য? কন্টিনিউয়াস টেন্স গঠন করা টু বি ভার্বের কাজ। প্যাসিভ ভয়েস গঠন করতে টু বি ভার্ব কাজ করে। মেইন ভার্ব হিসেবে টু বি ভার্ব কাজ করে। কন্টিনিউয়াস টেন্স যেমন উদাহরণ, আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি। প্যাসিভ ভয়েস, ক্রিকেট ইজ প্লেইড বাই মি। তো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েসকে যখন কোনো কিছু অন্যের দ্বারা করা হয় সেটা হচ্ছে প্যাসিভ। তো মেইন ভার্ব হিসেবে কাজ করে। মেইন ভার্ব যেমন আই অ্যাম অ্যান ইংলিশ টিচার, আমি একজন ইংরেজি শিক্ষক। এই যে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। তো মেইন ভার্ব হিসেবে যখন কাজ করে তখন এর স্ট্রাকচারটা কেমন হবে? চলুন কখন মেইন ভার্ব কখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে সেই বিষয়ে একটু জেনে নেই। টু বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন স্ট্রাকচারটি নিম্নরূপ হয়ে যায়। সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ বসে। টু বি ভার্ব যখন হচ্ছে কোনো বাক্যের মধ্যে মেইন ভার্বের কাজ করে তখন সাবজেক্ট প্লাস ভার্বের পরে হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। দেখুন কিছু এক্সাম্পল দিয়েছি। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাই এই ছাত্র হচ্ছে কি? স্টুডেন্ট কি নাউন? এম মেইন ভার্বের কাজ করতেছে। আমি হই একজন ছাত্র। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। ডাক্তারটা হচ্ছে কি নাউন। এরপরে দ্বিতীয়টা এই যে অ্যাডজেক্টিভ বসে। তাহলে উই আর ফাইন, আমরা ভালো আছি। এই যে ফাইন হচ্ছে অ্যাডজেক্টিভ। দে আর মেরিটোরিয়াস, তারা মেধাবী। এই যে মেরিটোরিয়াস হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবো যে টু বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন সাবজেক্ট প্লাস ভার্বের পরে হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ বসবে। আর টু বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন কোনো ব্যক্তি বা বস্তুর থাকা, অবস্থা, অবস্থান বা আছি ইত্যাদি বোঝায়। আবার বলছি, টু বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন কোনো ব্যক্তি বা বস্তুর থাকা বা অবস্থা, অবস্থান বা আছি এ অর্থ প্রকাশ করে। যেমন যদি বলি যে মাদার ইজ অ্যাট কিচেন,
মজার রেজাল্ট পেয়েছে। মা রান্নাঘরে আছে, তাহলে মায়ের অবস্থাটাকে বোঝাচ্ছে যে মা কোথায় আছেন। তো আপনাদের আজকে ক্লাসটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সে বিষয়ে কমেন্টে জানালে আমার জন্য সুবিধা হবে, এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।